আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই নিজ নিজ মেহনতের একটি গন্তব্য ঠিক করে নেয়, আর এই গন্তব্য পর্যন্ত পৌঁছাকে মানুষ সফলতা মনে করে, আর গন্তব্য পর্যন্ত পৌঁছতে না পারলে তাকে ব্যর্থতা মনে করে। আমাদের অসহায়ত্ব হলো জীবনে আমরা যে লক্ষ্য ও গন্তব্য ঠিক করে রাখি সে পর্যন্ত পৌঁছতে পারে খুব অল্প মানুষ। মাঝপথেই হাজির হয় মৃত্যু। জীবনের মালিক আল্লাহ তাআলার হাতেই এর লাগাম। তিনি যে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন বা নেন তা আমাদের আশা আর স্বপ্ন বাস্তবায়নের ব্যবস্থাপনা দেখে করেন না, করেন নিজের ইচ্ছা অনুযায়ী। এ কেমন আজব জগৎ যে মানুষ আপন জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে, কিন্তু বেশিরভাগ মানুষই সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছার আগেই মৃত্যুবরণ করে। আর যারা লক্ষ্য পর্যন্ত পৌঁছে তাদেরও জীবনের অন্তিম সময় এসে যায়। জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন সফল হয় তখন আরও চলে যাওয়ার সময় হয়ে যায়। বার্ধক্যজনিত বিভিন্ন রকম অসুস্থতা দেখা দেয়। খাবারে রুচি হয় না, অথচ কত খাদ্য ফ্রিজে পড়ে আছে। রাতে ঘুম হয় না, অথচ আরামদায়ক শয্যা তার জন্য বিছানো আছে। এসব তার কোনো কাজে আসে না, শুধু দীর্ঘশ্বাস আর হতাশা। একসময় মৃত্যুর ডঙ্কা বেজে ওঠে। সব ছেড়ে যুগ যুগের পরিশ্রমের ফসল অন্যদের হাতে তুলে দিয়ে কবরের বাসিন্দা হয়ে যায়। আপনি খেয়াল করে দেখুন, সমস্ত জগতের বাস্তবতা এটাই। প্রিয় ভাই ও বোনেরা, অনেক বড় বঞ্চনার বিষয় যে জীবনের লক্ষ্যে পৌঁছার পর তাদের কাছে সর্বোচ্চ 70-80 বছর সময় থাকে। তারপর তারা সব ত্যাগ করে চলে যায়। আল্লাহ রব্বুল আলমিনের বিস্ময়কর ব্যবস্থাপনা এমনই যে তিনি আমাদের মাঝে চাহিদা রেখেছেন অসংখ্য, কিন্তু জীবন দান করেছেন সংক্ষিপ্ত। চাহিদা অনেক, জীবন তার চেয়েও ক্ষুদ্র। জীবনের চেয়ে বেশি চাওয়া আছে, চাহিদার শেষ নেই। চাহিদার হিসাব করলে বয়সের দ্বিগুণ হয়ে যাবে। চাওয়াকে জীবনের বৃত্তে বাঁধা যায় না, বৃত্ত ভেঙে বেরিয়ে যায়। জীবন নিঃশেষ হয়ে যায়, চাহিদা থেকে যায়। আমি যা বলছি তা শুধু এ যুগের চিত্রই না, বরং শত শত বছর এ ধারা চলে আসছে। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করে রাখে, এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও। শেরশাহ সূরি দিল্লি বিজয় করেন শেষ বয়সে। দিল্লি বিজয় করে একটি মূল্যবান উক্তি করেছেন তিনি। তার সেই উক্তি জগতের সব মানুষের জন্যই প্রযোজ্য। তিনি বলেছেন, আমার মাথার উপর ক্ষমতার সূর্য সে সময় উদয় হয়েছে যখন আমার নিজের জীবন সূর্য অস্ত প্রায়। তিনি 60 বছর বয়সে দিল্লি জয় করেন। মাত্র 6 বছর ক্ষমতার স্বাদ পেয়েছিলেন। 66 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার উক্তি সত্য প্রমাণিত হল। ক্ষমতার সূর্য যখন চমকালো তখন নিজের জীবনের সূর্য অস্ত গেল। এই তো জীবন। জীবন এমনই ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিনের। এই অল্প কদিনের জীবনে নিজের চাওয়া পাওয়ার আপন পরিকল্পনায় মানুষ হয়তো পূর্ণতা পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়। যখন পৌঁছে তখন মৃত্যু তার মাথার ওপর এসে যায়। আমরা এই জগতে মাত্র অল্প কদিনের বাসিন্দা। রঙিন দুনিয়ার মায়া ছেড়ে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে, হয়ে যাব কবরের বাসিন্দা। এই তো মানুষের নিয়তি, এটাই তো বাস্তবতা। তারপরও কেন উদাসীন? আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে কি চান আর আমরা কি করছি? আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি চাও এক আর আমি চাই আর এক। তোমরা আমার ইচ্ছা ও চাহিদার কাছে আত্মসমর্পণ করো, তাহলে তুমি যা চাইবে তা আমি তোমাকে দান করব। তুমি তোমার চোখ দিয়ে দুনিয়ার চাকচিক্য দেখো, আকাশ দেখো, নদী দেখো, সাগর দেখো, সুশোভিত বৃক্ষরাজি দেখো,
এগুলো দেখার জন্যই তোমার দুটি চোখ আমি দিয়েছি। তোমার চোখ একটি নিয়ামত। আমার সৃষ্টির সৌন্দর্য ও নিয়ামত এগুলো তোমাদের জন্যই, কিন্তু একটি সীমা আছে। দেখতে গিয়ে সেই সীমা লঙ্ঘন করো না। কোরআনে কারিমে বলা হয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ঈমানদার পুরুষদেরকে বলে দিন তারা তাদের চোখগুলোকে অবনত রাখুক। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। ঈমানদার মহিলাদেরকে বলে দিন তারা তাদের চোখগুলোকে অবনত রাখুক। দুনিয়াতে দেখা হারাম নয়, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা তোমাদের চোখগুলোকে অবনত রাখো, সীমা লঙ্ঘন করো না। আমি তোমাকে শুনতে বারণ করিনি। আল্লাহ তাআলা বলেছেন তোমরা হারাম শোনো না। ভুল ও মিথ্যা কথা থেকে তোমাদের কানগুলোকে হেফাজত করো, তোমাদের জবানকে হেফাজত করো। দিনের ওপর চলা কঠিন হতো যদি আল্লাহ তাআলা বলতেন তুমি অন্ধ হয়ে থাকো, দেখতে পাবে না। তুমি বধির হয়ে যাও, শুনতে পারবে না। তুমি ক্ষুধার্ত থাকো, খেও না। তুমি বোবা হয়ে যাও, কথা বলতে পারবে না। তুমি ল্যাংড়া হয়ে যাও, হাঁটা যাবে না। আল্লাহ তাআলা এসব বলেননি। তিনি সবকিছুর জন্য একটি সীমানা নির্ধারণ করে দিয়েছেন যে এতটুকু তুমি দেখতে পাবে, এতটুকু নয়। আমরা সবাই জানি কি দেখা যাবে আর কি দেখা যাবে না, কি শোনা যাবে আর কি শোনা যাবে না, কি বলা যাবে আর কি বলা যাবে না। সত্যটা বলতে হবে, মিথ্যা বলা যাবে না। কোরআন পড়ো, কোরআন শোনো, গান শোনো না। অর্থাৎ যা আমি চাই তা করবে, তাহলে আমি তাই করব যা তুমি চাও। আরে ভাই, দুনিয়াতে কতদিন পর্যন্ত দেখবেন? দেখতে দেখতে একদিন চোখের পাওয়ার কমে যাবে, চোখে চশমা উঠবে। তারপর একসময় চশমাও কোনো কাজে আসবে না। চোখের আলো আল্লাহ তাআলার নেয়ামত, একদিন তা নিভে যাবে। আলোহীন চোখ কিছুই দেখতে পাবে না। কান দ্বারা আর কতদিন শুনবেন? একদিন কানের পর্দায় তালা লেগে যাবে, বধির হয়ে যাবেন, কিছুই শুনবেন না। কানে যন্ত্র লাগানো হবে, একসময় যন্ত্রও বেকার হয়ে যাবে। মুখ দ্বারা কতদিন পর্যন্ত কথা বলবেন? কতদিন পর্যন্ত চেঁচাবেন? একদিনে জবান বন্ধ হয়ে যাবে, জিহ্বা নড়বে না। তারপর এ আওয়াজ চিরদিনের জন্য নীরব হয়ে যাবে। এই শরীর কতদিন থাকবে? আর কতদিন পর্যন্ত তুমি শরীরের চাহিদায় পায়রবি করবে? একদিন পেশিবহুল শরীর এ লাবণ্যময় চেহারায় ভাঁজ পড়ে যাবে। এই রূপ সৌন্দর্য একদিন হারিয়ে যাবে। আর এই চেহারা যার জন্য এত গর্ব, এত চাহিদা, যার দর্শনে চোখ কখনো ক্লান্ত হতো না, এই চেহারায় একবার চোখ পড়লে চোখ ফিরিয়ে নিতে মন চাইত না। একদিন তা বিরক্তিকর, বিশ্রী বস্তুতে পরিণত হবে। তোমার দেহ ভরা যৌবন ছিল সদম্ভে হেঁটে বেড়াতে যে পা দিয়ে, ভরা যৌবনে সদম্ভে দেখিয়ে বেড়াতে যে শরীর, আজ তা নুয়ে পড়েছে বয়সের ভারে। আজ এতই দুর্বল যে দুজন মানুষের কাঁধে ভর দিয়ে তোমাকে চলতে হয়। পা দুটি মাটিতে স্থির হয়ে দাঁড়াতে পারছে না, অন্যের সাহায্যে চলতে হয়। এ শরীর আজ বিছানায় পড়ে আছে, গড়াগড়ি খাচ্ছে, উঠতে পারছে না। এসব ভাবনার বিষয়, এটাই তো বাস্তবতা। এ যৌবন হারিয়ে যাবে, জীবন প্রদীপ নিভে যাবে। একদিন মাটির নিচে দাফন হয়ে যাবে দেহ। তারপর একটি সময় আসবে যেন কেউ কারো না। এই মা, এই বাবা, পুত্র, কন্যা, ভাই, বোন সবাই ভুলে যাবে। তারপর আমি একটি ভুলে যাওয়া কাহিনীতে পরিণত হব। ভুলিয়ে দেবে দুনিয়ার ব্যস্ততা। একসময় কবরের চিহ্ন পর্যন্ত মুছে যাবে। নাতির জানা থাকবে না তার দাদার কবর কোথায়। আজ তো ছেলেমেয়েরাও অনেক সময় ভুলে যায় বাবার কবর কোথায়। মৌলানা তারিক জামিল সাহেব বলেন, এক সাথীর কবরে ফাতেহা পড়তে আমি মিয়ানি শরীফ নামক কবরস্থানে গেলাম। কবরস্থানে পৌঁছার পর একটি কবর আমাকে থামিয়ে দিল। সে এক ভাঙাচোরা এমন অবহেলিত কবর। আমার মনে হলো যেন এই কবরটির কথা স্মরণ করার মতো কেউ নেই, অথচ তার সাথে আমার বিশেষ সম্পর্ক নেই। তবে সম্পর্ক একটা আছে, তা হলো ঈমানের সম্পর্ক। এ বন্ধনে পৃথিবীর সকল মুসলমানই পরস্পর আত্মীয়। আমি কবরটির দিকে এগিয়ে গেলাম।
ভাবলাম, হায় আল্লাহ, মানুষ এভাবে হারিয়ে যায়। কাছে গিয়ে দেখলাম কবরের ফলকে খোদাই করে লেখা রুস্তমে হিন্দের কবর। লেখা আছে জন্ম 1844 খ্রিস্টাব্দ ও মৃত্যু 1908। আমার কান্না এসে গেল। আমি আমার সাথীর কবরে ফাতেহা পড়ার কথা ভুলে গেলাম। আমি রুস্তমে হিন্দের কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পড়লাম। আমার মন বলছিল, পৃথিবীর সকল মানুষ বুঝিয়ে কবরের কথা ভুলে গেছে। কি অসহায়ভাবে পড়ে আছে রুস্তমে হিন্দ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আশাগুলো পূর্ণ হওয়ার পূর্বেই ধ্বংস এসে যায়। আমাদের কষ্টের অর্জনগুলো অন্যের হাতে চলে যায়। আমি তো উপার্জন করতে করতেই জীবন শেষ করে ফেলি। সে উপার্জন আমার কোনো কাজে আসে না। আমার হাড় গোশত মাটির সাথে মিশে যায়, সাথে আমাদের স্বপ্নগুলো হারিয়ে যায়। আমার তৈরি বিশাল অট্টালিকা আমার থাকে না, আমার সন্তানরা আমার থাকে না। দুনিয়ার সব ব্যস্ততায় তারা আমাকে ভুলে যায়। দুনিয়ায় অনেক বড় লোক, ধনাঢ্য, আমি এ কবরে রিক্ত হাতে পড়ে থাকি। এ সম্পদ আমার থাকলো না, বিশাল অট্টালিকা আমার থাকলো না, সন্তানরাও আমার থাকলো না। কেন এমন হয় ভাবুন তো। চিন্তা করা উচিত। এ সম্পদ তো আমার জন্য পরকালের মুনাফা হতে পারত। যদি সম্পদের সুষ্ঠু ব্যবহার হতো, সম্পদ দিয়েও জান্নাত কামাই করা যায়, সন্তানের কারণেও জান্নাত কামাই করা যায়। যদি সন্তানকে দিনদার বানানো যায়, সন্তানকে তো এমনভাবে গড়ে তুলি যে আমার মৃত্যুর পর কবরে একবার ফাতেহা পড়ারও সময় পায় না। যদিও সময় পায়, তাহলে ফাতেহা পড়ে দোয়া করার জন্য মাওলানা খুঁজতে হয়। আজ আমাদের ঘরগুলোতে এতটুকু পরিবেশও বিদ্যমান নেই। বাস্তবতা বড়ই করুণ। ঘরগুলো অশান্তির আগুনে পুড়ছে। মনে হয় যেন জাহান্নামের আগুন জ্বলছে। ক্ষোভ, হতাশা, লোভ, হিংসা, গীবত সব আজ ঘরে ঘরে বিদ্যমান। এসবই হচ্ছে দিন না থাকার কারণে। আর এই দিনই পরিবেশ না থাকার কারণে আমার সন্তানরাও দিন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আর আমার মৃত্যুর পর এ সন্তানরা আমার কোনো কাজেই আসছে না। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তোমরা জেনে রাখো, দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক, জাকজমক, পারস্পরিক গর্ব অহংকার। তোমরা জেনে রাখো, দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক, জাকজমক, পারস্পরিক গর্ব অহংকার, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয়। প্রিয় ভাই ও বোন আমার, শেষ পরিণতির মুখোমুখি হতে হবে সবাইকেই। অথচ আমরা এ শেষ পরিণতির কথা ভাবি না। ভাবি কেবল সন্তানের পড়াশোনা, সম্পদ কামাই করার কথা, জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের কথাই কেবল ভাবি। সকল শক্তি, মেধা ও সামর্থ্য এ পথে বিলিয়ে দেই। অথচ দিনদারির পথটা কঠিন কিছু ছিল না। এখানে আমার সাথে আমার পিতামাতা, সন্তানরা আছে, আত্মীয় স্বজনরাও আছে, আমার বিপদে দাঁড়ানোর মতো সবাই আছে। কিন্তু সে সময়টা তো খুবই কঠিন, যখন আমাকে আমার সন্তানরা বাঁচাতে পারবে না আমার পিতামাতা, স্ত্রীও। যখন চিকিৎসক আমার পাশে দাঁড়িয়ে বলবে, এখন তো আল্লাহর হাতে তোমাকে ছেড়ে দিতে হবে। যখন আমি দ্রুত শ্বাস নিতে থাকব, যখন আমার প্রাণ আমাকে ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হবে, যখন দৃশ্যমান সবকিছুই আমার দৃষ্টির আড়ালে চলে যেতে থাকবে, দৃষ্টির আড়াল হয়ে যাবে আমার স্ত্রী, সন্তান, বাড়ি গাড়ি, এ সময়টা বড়ই করুণ। প্রকৃত অর্থে তখনই আমি কারো সাহায্যের মুখাপেক্ষী হব। এখানে এসে যা আমাকে সাহায্য করবে, সেটাই তো প্রকৃত সাহায্য। চলন্ত জানাজার দিকে তাকিয়ে দেখো। জানাজা ডেকে কথাই বলে, এই পৃথিবীটা আবাদযোগ্য নয়, ধ্বংসযোগ্য। জানাজা ডেকে কথাই বলে, এখানে থাকার জায়গা নয়, চলে যেতে হয়। পৃথিবীটা হাসার জায়গা নয়, কাদার জায়গা। এখানকার নিবাস ধ্বংস হয়ে যায়, এখানকার ঘর নিশ্চিহ্ন হয়ে যায়, এখানকার সম্পদ লুট হয়ে যায়, এখানকার ধনভাণ্ডার হারিয়ে যায়। এ পৃথিবীকে, এখানকার সম্পদকে যে ভালোবাসে, পরকালের প্রতিযোগিতায় সে হেরে যায়। একবার ভেবে দেখো, যে স্ত্রী সন্তানের জন্য আল্লাহ তাআলার অবাধ্য হয়েছিলে,
আজ তোমার দুর্দিনে কেউ তোমাকে সাহায্য করতে পারছে না। আহ, এ ব্যর্থতার শেষ কোথায়? এ ভুলের কি জবাব দেবে তুমি? তোমার কি কবরের কথা মনে পড়ে না? কবরের অন্ধকারে থাকতে পারবে তো? তোমার কি মনে পড়ে না কবরের গরমের কথা? গরম কবর শীতল করার কি কোনো আমল কামাই করেছ? তুমি কি জাহান্নামের কথা ভুলে গেছ? জাহান্নামের আযাব সইতে পারবে তো? দুনিয়ার আরামায়েশের জন্য কত সাধনা, অথচ চিরস্থায়ী জান্নাতের অফুরন্ত নিয়ামতের কথাই ভুলে আছো। তুমি কি মহান রব্বুল আলামিনের দিদারের কথা ভুলে গেছ? অথচ দাবি করো তুমি মুসলমান। এটা দাবি করো, অথচ কথায় কাজে বিস্তর ফারাক। এমন অলসতা অবজ্ঞার ভেতর জীবনটা কাটিয়ে দিলে পাথরের চেয়েও কঠিন হৃদয়। মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করলে না, যৌবনেও না, বার্ধক্যেও না, অবশেষে মৃত্যু গাফলতের ভেতর দিয়ে এসে দাঁড়ালো। মনে রাখতে হবে, আমরা যতই কবরকে ভুলে যাই না কেন, কবর কিন্তু আমাদের ভুলে না। আমরা যত গোপনে গুনাহ করি না কেন, আল্লাহ তাআলা কিন্তু সব দেখছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তুমি কখনো মনে করো না জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ উদাসীন। ওয়াসিক বিল্লাহ, এক বিখ্যাত বাদশাহ, তার চোখে চোখ রেখে কেউ কথা বলতে সাহস করত না। তার চাহনিতে প্রতাপ ঝরে পড়ত। তাকে যখন মৃত্যু এসে থাবা দিয়ে ধরে, তখন সঙ্গে সঙ্গে আকাশের পানে হাত তুলে বলতে থাকে, ইয়া মান লা ইয়াজালু মুলকুহু ইরহাম মান জালা মুলকুহু। হে অবিনশ্বর রাজত্বের অধিপতি, সেই অসহায়ের প্রতি করুণা করো যার রাজত্ব হারিয়ে গেছে। কত প্রতাপান্বিত বাদশাহ, যার চোখে চোখ রেখে সমকালীন কোনো শক্তিধর নেতা কথা বলার হিম্মত করেনি। অথচ মৃত্যুর পর যখন তার শরীর সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়া হলো, হঠাৎ করেই চাদরের নিচে নড়াচড়া লক্ষ্য করা গেল। উপস্থিত সকলে তাজ্জব, কি নড়ছে চাদরের নিচে? যখন চাদর সরানো হলো, দেখা গেল একটি ইঁদুর। সে ওয়াসিক বিল্লার চোখ দুটি খেয়ে ফেলেছে। সকলেই পেরেশান। এই আব্বাসী রাজমহলে ইঁদুর প্রবেশ করল কিভাবে? যে রাজমহল ৩৮,০০০ পর্দা দ্বারা আবৃত, যে রাজমহলের দেয়ালগুলোতে স্বর্ণের প্রলেপ দেয়া, যে রাজমহলে হীরা মুক্তা এমনভাবে ঝুলিয়ে রাখা হতো যেভাবে আঙ্গুর বাগানে আঙ্গুরের থোকা ঝুলে থাকে। আব্বাসী রাজমহলে তো পিঁপড়া প্রবেশ করাও মুশকিল, কিন্তু সেখানে ইঁদুর প্রবেশ করল কিভাবে? তাও আবার বাদশাহ ওয়াসিক বিল্লার শয়নকক্ষে। মূলত এই ইঁদুর ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা ইঁদুর দিয়ে জগৎবাসীকে এ কথা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন, হে জগৎবাসী, তোমরা দেখে নাও, যে চোখ থেকে প্রবল প্রতাপ ঠিকরে পড়ত, তোমরা দেখো সে চোখকেই সর্বপ্রথম ন্যস্ত করা হলো একটি ইঁদুরের হাতে। এ থেকেই বুঝে নাও কবরে তার সাথে কি আচরণ করা হবে। এই পৃথিবী থেকে কেউ বিদায় নিতে চায় না, মরতে চায় না কেউই, তবে মৃত্যু থেকে কেউই রেহাই পায় না। মৃত্যু আসবেই, তাই আসুন মৃত্যুর জন্য প্রস্তুত হই। প্রিয় ভাই ও বোনেরা, আজ পৃথিবীতে সম্পদ কামাই করতে করতে আমাদের চুল সাদা হয়ে যায়। আমরা সুউচ্চ প্রাসাদ নির্মাণে সঞ্চয়ের সবকিছু ঢেলে দেই আর ভাবি আমরা বুঝি সফল কাম হয়ে গেছি। মূলত আল্লাহ তাআলা যাদের সম্পদকে ধ্বংস করতে চান, তাদের সম্পদ দিয়েই মূলত এই পৃথিবীতে বড় বড় অট্টালিকা নির্মাণ করান। সাহাবায়ে কেরামগণের জীবনী দেখুন, তারা জীবনে ব্যক্তিগতভাবে কোনো উঁচু ভবন নির্মাণ করেননি। কায়সার কিসরার আলিশান ভবনগুলো দূরে ঠেলে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক হয়েও দরিদ্র জীবন কাটিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সে সময়ে মদিনায় অন্যতম ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কিন্তু কাটিয়েছেন দরিদ্র জীবন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অবস্থা ছিল এমন যে কোনোদিন ঘরে খাবারও থাকত না। হযরত আবু উবাইদা ইবনুল জাওরাহ জাররাহ রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার গভর্নর ছিলেন। থাকতেন ঝুপড়ির মতো একটি ঘরে। শুকনো রুটি ছিল যার খাবার। অথচ তাদের সাধনায়, তাদের মেহনতে দুনিয়াতে ইসলাম বিস্তার লাভ করেছে।
তাদের মেহনতে অর্ধজাহানে ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল। সম্পদ তাদের কাছে তুচ্ছ ছিল। আল্লাহ তাআলার সন্তুষ্টি ছিল তাদের আসল মাকসাদ। পিতা পুত্রকে বলতো, যাও বাবা, আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দাও, জান্নাতে গিয়ে মিলিত হব। মা সন্তানকে আল্লাহর পথে পাঠিয়ে দিতেন। স্ত্রী স্বামীকে বলতেন, যাও আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই ছিল আমাদের পূর্ববর্তীদের অবস্থা। হায় হায়, আমরা আজ বড় ধোঁকার মধ্যে পড়ে আছি। অনেক প্রতারণার শিকার আমরা। আমাদের অবস্থা বড় অদ্ভুত। জান্নাত যে আমাদের লক্ষ্য তা আমরা ভুলে গেছি। আমরা সবাই এমন যারা দুনিয়ার বিনিময়ে জান্নাত বিক্রি করছি। আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি জান্নাতের বিনিময়ে দুনিয়া ক্রয় করল, তার চেয়ে বড় লুণ্ঠিত মুসাফির আর কেউ আছে কি? এত বড় বঞ্চিত, এত বড় ক্ষতিগ্রস্ত আর কেউ আছে কি? যে জান্নাতের হুরদের বিক্রি করে দুনিয়ার নারীদের রূপে পাগল হয়ে আছে। কত বড় আহমকি এটা যে আমরা জান্নাতের আলিশান প্রাসাদগুলোকে বিক্রি করছি দুনিয়ার সম্পদের মোহে পড়ে। জান্নাতের সুরম্য অট্টালিকা পরিত্যাগ করে এ জগতের ক্ষণস্থায়ী ভঙ্গুর বাড়িঘরের পেছনে দৌড়াচ্ছি। কত বড় নির্বোধ সেই ব্যক্তি যে জান্নাতের রাজ্য ও রাজত্বকে প্রত্যাখ্যান করে এখানকার দিন কতকের ক্ষমতা ক্রয় করছে। আরে ভাই, জান্নাত তো হলো স্থায়ী নিবাস, যেখানে মানুষ চিরকাল বসবাস করবে। দুনিয়াতে মানুষ বাড়ি তৈরি করে, নির্মাণ শেষে তার কত ত্রুটি বের হয়। একসময় সুন্দর বাড়ি নষ্ট হতে থাকে, পুরনো হওয়া শুরু করে, একসময় তার জরাজীর্ণ হয়ে ধসে যায়। আল্লাহ পাক মানুষকে শুধু বাড়িঘর তৈরি করতে দুনিয়াতে পাঠাননি। এসবের পিছনে মেহনত করে সময় নষ্ট করা মানুষের কাজ নয়। মানুষ যখন বাড়ি নির্মাণ করে তখন 3টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখে। জায়গা ভালো হতে হবে, আকর্ষণীয় নকশা হতে হবে, প্রয়োজন পূরণ হতে হবে। বিপুল সম্পদের মালিক হলে মানুষ তখন উন্নত ও অভিজাত এলাকায় বাড়ি নির্মাণ করে, অনেক টাকা খরচ করে বাড়ির নকশা করায়। তারপর এক সময় নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু নির্মাণ কাজ শেষ না হতেই মৃত্যু এসে তাকে তুলে নিয়ে যায়। কিন্তু জান্নাতের বাড়ি এমন নয়। সে বাড়ি আল্লাহ তাআলা নিজে তৈরি করেছেন। দুনিয়াকে যিনি এমন দৃষ্টিনন্দন করে সৃজন করেছেন, স্থায়ী আবাস জান্নাতকে তিনি কেমন মনোরম করে সৃষ্টি করতে পারেন? প্রিয় ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ফি জান্নাতিন আলিয়াহ কুতুফুহা দানিয়াহ কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। সুতরাং সে যাপন করবে সন্তোষজনক জীবন সুউচ্চ জান্নাতে, যার ফলরাজি অবনমিত থাকবে নাগালের মধ্যে। তাদের বলা হবে, পানাহার করো তোমার অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে। যাও বান্দা, তোমরা খাও দাও ফুর্তি করো। জান্নাতে তোমার জন্য পেতে রাখা হয়েছে আলিশান সিংহাসন, ঝুলে আছে ফলের ছড়া, ঝর্ণা তোমার জন্য প্রবাহমান, খেদমতগার তোমার খেদমতের জন্য প্রস্তুত আছে, সজ্জিত আছে তোমার জন্য জান্নাতের ঘর। জান্নাত তোমার জন্য প্রস্তুত আছে, ভালোবাসার ডালি তোমার জন্য প্রস্তুত আছে। তোমাদের মৃত্যু নেই, এই জীবন চিরস্থায়ী, তোমার বার্ধক্য আসবে না। রোগ ব্যাধিকে তোমার থেকে তাড়িয়ে দিয়েছি, চিন্তা তোমায় পেরেশান করবে না। তোমরা পেরেশানি থেকে মুক্ত, দুঃখ তোমাকে কাঁদাবে না। জান্নাতে কোনো কান্না নেই, হতাশা নেই, হাহাকার নেই। এখানে তোমার যৌবন অটুট থাকবে, বাড়তে থাকবে। তোমার রূপ সৌন্দর্য চিরস্থায়ী, বাড়তেই থাকবে, কমবে না। তোমার রাজত্বে তুমি রাজা, এ রাজত্ব চিরস্থায়ী। প্রেম ভালোবাসা বাড়তেই থাকবে, কমবে না। এখানে শুধুই পূর্ণতা, কোনো অপূর্ণতা নেই। আজ আমি তোমার জীবনের সেই সূর্যকে উদিত করলাম, যার লিপিতে কোনো অস্ত নেই। তোমার রূপ সৌন্দর্যের সেই চাঁদ ভাসিয়ে দিলাম, যা ডুববে না কখনই।
তোমার মাথার ওপর সেই প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার মুকুট রাখলাম যেটি কোনোদিন পতিত হবে না। তোমাকে সেই জীবন দান করলাম যা কোনোদিন মৃত্যুর শিকার হবে না। কত বিস্ময়কর সে জীবন! প্রতিক্ষণে চমকিত হবে বিস্ময়কর সে দৃশ্যগুলো। প্রতিক্ষণে চমকিত হবে বিস্ময়কর সে দৃশ্যগুলো দেখে। আনন্দিত হবে জান্নাতের মালিক, পুলকিত হবে। হবে সোনার জমিন, এক ইট সোনার, এক ইট রূপার, এক ইট মুক্তার, এক ইট পান্নার, এক ইট হীরার, প্রলেপ হবে মেশকের, ঘাস হবে জাফরানের, ছাদ হবে আল্লাহর আরশ। সেই মহলের নিচ দিয়ে বইবে দুধের নহর, পানির নহর, মধুর নহর, শরাবের নহর। চতুর্দিকে বাগান, বিভিন্ন রকমের ফল ঝুলছে গাছে গাছে, থোকা থোকা আঙ্গুর, কোথাও আনার, খেজুর ভরা গাছ, সব রকমের ফল, ইচ্ছে হলেই হাজির সব রকমের ফল। সেখানে পান করবে জান্নাতীরা এমন পানীয় যার মিশ্রণ কাফুর, কাফুর মিশ্রিত পানীয়, কাফুর মিশ্রিত পানীয় যার একটি ফোঁটা যদি জগতে পড়ে তাহলে সমগ্র জগৎ সুরভিত হয়ে যাবে। তাদের পান করাবে ফেরেশতারা, হুরগণ, গেলমানরা। আরও পান করানো হবে জানজাবিল মিশ্রিত পানীয় যার উপকরণ হল সালসাবিল নামক ঝর্ণা। ওয়াইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। যেখানে তাদের পান করানো হবে জানজাবিল মিশ্রিত পানীয়, জান্নাতের এমন এক ঝর্ণা যার নাম সালসাবিল। এ হলো আমাদের গন্তব্য, যেখানের জন্য আমাদের মেহনত করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। প্রিয় ভাই ও বোন, মৃত্যু এমন এক অটল বাস্তবতা যে জগতের সব নেশা ছুটিয়ে দেয়। এ জগৎ খেলতামাশা ছাড়া কিছুই নয়। আমাদের পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, মৃত্যুও কিন্তু সাথে সাথে চলছে। কিন্তু মৃত্যুর কথাটা আমাদের পরিকল্পনার বাইরে থেকে যায়। আমরা ভুলে থাকি মৃত্যুকে, অথচ মৃত্যু আমাদের সাথে সাথে আছে, ভুলে না। কত সম্পদ উপার্জন করবেন, কত সম্পদ উপার্জন করবেন, কবে পর্যন্ত কামাই করবেন, কোনো সীমা পরিসীমা আছে? সীমা তো থাকা দরকার। এক জায়গায় গিয়ে থেমে যাওয়া তো দরকার। আখেরাতের কিছু ভাবনা তো করা দরকার। প্রতিদিন নতুন নতুন পরিকল্পনা হচ্ছে, জীবনকে স্বপ্নিল করার নতুন নতুন প্রোগ্রাম সাজাচ্ছি। আর আমরা হাঁটছি এক পা করে কবরের দিকে। একদিকে সুন্দর সুন্দর পোশাক তৈরি হচ্ছে, অন্যদিকে কাফনের কাপড় বাজারে আসছে। সেদিন এক কবরস্থানের পাশে একটি দোকানে দেখলাম অনেকগুলো নতুন কফিন সাজিয়ে রাখা হয়েছে। কয়েকটা সাধারণ কফিন, আবার কয়েকটা সুন্দর কারুকাজ করা। দেখে মনটা আমার হু হু করে উঠল। এই কফিনগুলো কার জন্য তৈরি করা হয়েছে কেউ জানে না। শহরের কবরস্থানগুলো ভরে যাচ্ছে। প্রতি বছর কবরস্থানগুলো নতুন করে জায়গা বাড়াতে হচ্ছে। আমাদের শেষ নিবাসের জন্য এখানেই সবাই যাচ্ছে, গোপন হয়ে যাচ্ছে। এ কবরস্থান সব মরহুমদের স্থায়ী নিবাস। আমরা কেন ভাবি না লোকটা কেন মারা গেল? খাটিয়ার ওপর শুয়ে নিথর দেহটা যাচ্ছে কোথায়? তার তৈরি সুন্দর বাড়ি থেকে তাকে কেন বের করে নেওয়া হচ্ছে? খাটিয়ায় চড়ে কেউ একজন কবরে যাচ্ছে। একদিন আমাদেরকেও খাটিয়ায় চড়িয়েই নিয়ে যাওয়া হবে কবরস্থানে। বিশাল বিশাল অট্টালিকায় আমার থাকার কোনো অধিকার থাকবে না। আমার বাড়ি আমার থাকবে না, হয়ে যাবে স্ত্রী সন্তানদের। আমার থাকলো না কিছুই, আমি তখন একটি লাশ। প্রিয় ভাই ও বোন, মানুষ এই জগৎ ছেড়ে চলে যাচ্ছে। সামনে কি আর কোনো জীবন আছে, নাকি এখানেই শেষ? মরে গেলাম, স্বজনরা কাঁদলো কদিন, তারপর সব স্বাভাবিক। মানুষ বলে একে ছাড়া কিছুই হবে না, কিন্তু পরে দেখা যাচ্ছে একে ছাড়া সবই হচ্ছে। স্বজনরা কেঁদে কেঁদে বলে, একে হারিয়ে আমার জীবনটা অন্ধকার হয়ে গেল, কিন্তু তার ঘরেই বাতি জ্বলে, যেন কেউ মরেইনি। তো এখানে এসে বিবেক স্থির হয়ে যায়, প্রশ্ন জাগে, সামনে কি আছে? এখানে কোরআন আমাদের রাহবারি করছে। কোরআন বলছে মৃত্যুর পর একটি জীবন আছে, খেলতামাশা নয়।
আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে তাকে এমনিতেই ছেড়ে দেয়া হবে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা, এই ভাবনা মন থেকে বের করে দাও যে মৃত্যুর পর প্রতিদান ও শাস্তি নেই। ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, সকলের জন্য নির্ধারিত আছে তাদের বিচার দিবস। ফাতাতুনা আফওয়াজা, সেদিন আসবে তোমরা দলে দলে। অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আকাশ খুলে দেয়া হবে, ফলে সেটি হবে বহু দরজা বিশিষ্ট। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, জান্নাতকে মুত্তাকিদের নিকটবর্তী করা হবে। অবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে। সেদিন সফলতা ও ব্যর্থতার চূড়ান্ত ফয়সালা হবে, স্পষ্ট হয়ে যাবে কে সফল কে বিফল। কোরআনের ভাষায় সাইদ ও সাকি, সাইদ অর্থ কামিয়াবি, সফল, যে নেক আমল করেছে নেকির পাল্লা তার ভারী হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করবেন, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক সফল, তার নেকির পাল্লা ভারী হয়েছে, অমুক সফল কাম হয়েছে। তারপর বদ আমলের কারণে যার বদের পাল্লা ভারী হবে সে বিফল হবে, সে লোক চূড়ান্ত রূপে হতভাগ্য, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের শেষ মুহূর্ত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে দেখতে পেলেন তিনি কাঁদছেন। কাঁদতে কাঁদতে তার ওড়না ভিজে গেছে। সেটি ছিল মোটা কাপড়ের বড় চাদর, পুরোটাই চোখের পানিতে ভিজে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আম্মাজান, আপনি কাঁদছেন কেন? আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যার বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ছিল, আর সেই অবস্থায় তিনি মহান বন্ধুর দরবারে হাজির হয়েছেন, তো আপনি কেন কাঁদছেন? আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এসব কথা দ্বারা আমাকে ধোঁকা দিও না। হায়, আমি যদি কিছুই না হতাম। আমার প্রিয় ভাই ও বোনেরা, বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজেকে চিনেছে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। সেই ব্যক্তি বুদ্ধিমান যে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করেছে। আমাদের জন্য রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিনি জগতে সমস্ত জিন ও ইনসানের রাহবার, পথপ্রদর্শক। যে নারী পুরুষ সেই আদর্শে চলল, তার পদাঙ্ক অনুসরণ করল, তার আখিরাতের প্রস্তুতি পরিপূর্ণ হয়ে গেল। আমরা মানুষকে তারই আদর্শের দিকে আহ্বান করি, যে নিজের জীবনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় পথে নিয়ে আসুন। তার মতো আদর্শবান মানুষ না আল্লাহ কাউকে তৈরি করেছেন, না কেউ তৈরি হতে পারে। প্রিয় ভাই ও বোন, আমাদের অন্তর পাথর হয়ে গেছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে এ অন্তরের কোনো সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক কেবল আমাদের সাথে। আমাদের ভালোবাসা কেবলই আমাদের কামনা বাসনার প্রতি। আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের অন্তরে নেই। রাসূলের আদর্শ আমাদের মাঝে নেই। আমাদের হৃদয় পরিপূর্ণ মৃত, অন্তর পাথর হয়ে গেছে। আমরা এখন কামনা বাসনার দাস, রিপুর তাড়নায় অন্ধ। আল্লাহ তাআলার কাছে আমাদের বিন্দু পরিমাণ মূল্য নেই। এ অবস্থা থেকে আমাদের উত্তরণ জরুরি। মৃত্যুর পূর্বেই আল্লাহর সাথে আমাদের বন্ধন প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এমন হওয়া উচিত যেন আমাদের অন্তর দেখলেই আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আমাদের সবাইকে এ বিষয় সর্বদাই মনে রাখতে হবে যে এই দুনিয়া একদিন ছেড়ে যেতে হবে। দুনিয়াটা শুধুই ধোঁকার স্থান। আল্লাহ তাআলার কাছে এর মর্যাদা মশার ডানার সমতুল্যও না। এ দুনিয়া মাকড়সার জাল মাত্র। আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এ প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আমাদের আমলি বান্দা হিসেবে জীবিত রাখেন। আমাদের টার্গেট হলো আখিরাত, যার যাত্রা শুরু হয় কবর থেকে। আরে ভাই, আমরা তাবলীগওয়ালারা কোনো কঠিন কথা তো বর্ণনা করছি না। এর চেয়ে কঠিন কথা আপনারা শোনার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকেন। আমরা তো চেষ্টা করছি আল্লাহ ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার যে বীজটি আপনার ভেতরে কোথাও অবহেলিত হয়ে পড়ে আছে,
সেই পর্যন্ত যেন আমাদের আকুতি পৌঁছে যায়। কোথাও থেকে যেন সেটি কিছু পানি পেয়ে যায়, যেন সেটি অঙ্কুরিত হয়ে ডালপালা গজিয়ে বাইরে বেরিয়ে আসে। আমরা চাই সে জীবনটি পুনরায় নবজীবন লাভ করুক, যেটি কোনো এক সময় আল্লাহ ও তার রাসূলের ভালোবাসায় কাঁদত। আল্লাহর কসম, কখনো কখনো একান্তে খুব কান্না আসে, অন্তর বড়ই পেরেশান হয়ে যায়। হে আল্লাহ, এত বয়স চলে গেল, জীবনে তোমার ভালোবাসায় একটি সিজদাও নসিব হলো না। কেমন অকৃতজ্ঞ আমরা, কেমন ফকির আমরা, কেমন নিঃস্ব অথর্ব আমরা। প্রিয় ভাই ও বোন, তোমার ভাণ্ডার থেকে কিছু সম্পদ আল্লাহর কাছে জমা করতে থাকো। খালি হাতে মৃত্যুবরণ করো না, পরকালের পুঁজি আগেই সঞ্চয় করে রাখো। আল্লাহর ভাণ্ডারে সব আমানত থাকবে। সেই ভাণ্ডার লুট হয় না, আগুনে পড়ে না, পানিতে নিমজ্জিত হয় না। যেদিন সবাই তোমাকে ছেড়ে যাবে, সেদিন সে সব তোমার কাজে আসবে। তোমার ভাণ্ডার তোমাকে ফিরিয়ে দেয়া হবে। প্রত্যেক নারী পুরুষ যদি এ জীবনের উপর এসে যায়, তাহলে দুনিয়া জান্নাতে পরিণত হবে। অর্থ দ্বারা জান্নাত গড়ে না, বৃত্ত দ্বারা সুখের উপকরণ কেনা যায়, সুখ কেনা যায় না। টাকা দ্বারা ঘুমের আরামদায়ক জায়গা কেনা যায়, ঘুম কেনা যায় না। অর্থ দ্বারা মর্যাদার উপকরণ কেনা যায়, মর্যাদা কেনা যায় না। সুখ, আনন্দ, আরাম, মর্যাদা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। এসব আল্লাহ তাআলা দান করে থাকেন। তিনি যাকে ইচ্ছা এসব দান করেন। গোলাম যদি মহান মালিককে খুশি করতে পারে, তাহলে মালিক গোলামকে এসব দান করেন। তাই আসুন, দুনিয়ায় থাকতেই পরকালের জন্য তৈরি হই। প্রত্যেক মানুষের দুনিয়া ও আখিরাত তখন গড়বে যখন মানুষ আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মতো চলবে। অন্যথায় মানুষের দুনিয়া ও আখিরাত সবই বরবাদ হবে। আমার ভাই ও বোনেরা, মহান মালিকের সামনে আমরা নিজেকে পেশ করি, নিজের কৃত অপরাধের জন্য তওবা করি। আমরা বলি, হে আল্লাহ, আমার জীবনের কৃত গুনাহগুলো মাফ করে দিন। আমাদের জীবনকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর এনে দিন। আল্লাহ পাক তো কারণকেও মাফ করার জন্য বসে আছেন। সে আল্লাহ এই উম্মতকে কেন মাফ করবেন না? দুনিয়ার রাজা বাদশাদের দরবার তো রাতের বেলা বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার মহান দরবার বান্দার জন্য সর্বক্ষণ খোলা আছে। তাহাজ্জুদের সময় বিশেষভাবে খোলা থাকে। দুনিয়ার রাজা বাদশাদের দুটি দরবার থাকে, একটি আম দরবার আর একটি খাস দরবার। আমরা জামাতে দিল্লি গিয়েছিলাম, সে সময় আমি সম্রাট শাহজাহানের দরবার দেখেছিলাম। লাল পাথর দিয়ে তৈরি আম দরবার আর মরমর পাথর দিয়ে তৈরি খাস দরবার। মহান রব্বুল আলামিনের দরবার সব সময় খোলা থাকে, দিনেও থাকে, রাতেও থাকে। কিন্তু রাত 12টার পরে খাস দরবার খুলে যায়। আল্লাহ পাকের আরশ প্রথম আসমানে চলে আসে আর খাস দরবার খুলে যায়। ঘোষণা হয়, আছে কি আমার কোনো বান্দাবান্দি যে আমার সাথে আপোষ করতে আগ্রহী, যে আমার কাছ থেকে কিছু নিতে চায়, যে আমাকে নিজের দুর্দশার কথা শোনাতে চায়, যে তার কৃত অপরাধের জন্য অনুতপ্ত হয়ে তওবা করতে চায়। আল্লাহ বান্দাদের এভাবে ডাকেন। বান্দার তাওবায় আল্লাহ তাআলা খুশি হন। আমাদের তাওবায় আকাশ সজ্জিত হয়, ফেরেশতাগণ উৎসব করেন। মহান রব্বুল আলামিন খুশি হয়ে বলতে থাকেন, বাহ, আমার বান্দা আমার হয়ে গেছে, ফিরে এসেছে, আমার বান্দা আমার কাছে চলে এসেছে। আপনারা সবাই আমার নাম জানেন, কিন্তু আমি কারো নাম জানি না। কিন্তু আমার ভাইরা, যে মাত্র আপনি বলবেন, হে আল্লাহ, আমি গুনাহগার, আমি তওবা করছি, আমাকে মাফ করুন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, ও হে আমার ফেরেশতারা, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক তওবা করেছে, তোমরা সাক্ষী থেকো, আমি তাকে মাফ করে দিলাম। প্রিয় ভাই ও বোন, আসুন আমরা আল্লাহ তাআলার রাজি খুশিকে লক্ষ্য বানিয়ে নেই। আল্লাহ পাক পুরুষ ও মহিলাদের জন্য রাস্তা ঠিক করে দিয়েছেন। হে আমার বান্দাবান্দি, আমাকে সামনে রেখে চলো। আমি তোমাদের সৃষ্টিকর্তা ও অধিপতি, আমি তোমাদের মাবুদ, তোমরা আমাকে রাজি করো।
আল্লাহর প্রতি নিবেদিত হওয়া এবং আল্লাহকে রাজি করা আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। আল্লাহকে সন্তুষ্ট করা খুবই সহজ। আল্লাহ তাআলা বান্দার তাওবার অপেক্ষায় থাকেন যে আমার বান্দা আমাকে যতই অসন্তুষ্ট করুক না কেন, সে যদি তাওবা করে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি তাকে মাফ করে দেব। প্রিয় ভাই ও বোন, আজ আমাদের ভাবনার বিষয়গুলো নিয়ে আমাদের আগ্রহ কম। আল্লাহ তাআলার হুকুম হাকামগুলো মানতে আমাদের অনীহা। আমরা আজ এমন অবস্থায় দিনাতিপাত করছি যে কাফের মুশরিকরাও আমাদের দেখলে লজ্জা পায়। আজ আমাদের ঘরগুলোতে এতটুকু পরিবেশও নেই যে আমরা ভেবে দেখব আমাদের রব আমাদের প্রতি সন্তুষ্ট আছেন কিনা। আমাদের সন্তানদের প্রতিপালন এমন ধারায় হচ্ছে না যে তারা ভাবতে শিখবে আমরা কিভাবে মহান রব্বুল আলামিনকে রাজি করব। পিতা মাতা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, পড়ো, লেখাপড়া করে রোজগারের যোগ্য হও, কামাই করতে হবে, টাকা বানাতে হবে, বাড়ি গাড়ির মালিক হও। মোট কথা আমাদের পূর্ণ শক্তি ও মেধা সব ব্যয় করি দুনিয়া গড়ার পেছনে। আল্লাহকে খুশি করনেওয়ালা মন মানসিকতাই শেষ হয়ে গেছে। নামাজ পড়লেও আনন্দ নেই, না পড়লেও বেদনা নেই। কোরআন তেলাওয়াত করলেও আনন্দ নেই, না করলেও বেদনা নেই। আত্মার কেমন নির্জীবতা। কিছু টাকা মুনাফা হলে আমরা সবাই কত আনন্দিত হই, 10 টাকা লোকসান হলে অন্তরে কত ব্যথা পাই। ঘরে কারো অসুখ হলে সবাই কত পেরেশান হয়ে যায়। কোনো আনন্দের বিষয় হলে সবাই আনন্দিত হই। আমার ভাই ও বোনেরা, এগুলোও কি কোনো আনন্দের বিষয় হলো? এগুলোও কি কোনো বেদনার বিষয় হলো? এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে আমাদের অন্তর কেঁপে ওঠার দরকার ছিল যে হায় আল্লাহ, আমার নামাজ ছুটে গেছে, আমার রোজা ছুটে গেছে, কিন্তু মাসের পর মাস চলে যায়, আমার ফরজ নামাজগুলো কাজা হয়ে যাচ্ছে। ব্যথা, বেদনা, উৎকণ্ঠা, পেরেশানি যা আল্লাহর জন্য হওয়া প্রয়োজন ছিল তা না হয়ে অর্থের জন্য আমাদের অন্তর উৎকণ্ঠিত। দুনিয়ার আনন্দ বেদনায় আমাদের প্রাধান্য। আমরা আল্লাহর ওয়াফাদারি করি না। আমরা তো দুনিয়ার সম্পদ আর ভোগ বিলাসের পেছনে দৌড়াই। আমাকে বলুন তো, টাকায় কখনো ঘরে সুখ এনে দিতে পেরেছে? সন্তান কম হওয়াতে কি কারো ঘরে স্বাচ্ছন্দ্য এসেছে? পরিবার ছোট হোক বা বড় হোক, ধনী হোক বা গরিব হোক, যে ঘরে দিন নেই সে ঘরে জাহান্নামের আগুনে ভরা। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওয়ুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তোমরা জেনে রাখো, পার্থিব জীবনে ক্রীড়া, কৌতুক, জাকজমক, পারস্পরিক গর্ব, অহংকার, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছু নয়। তো ভাই ও বোনেরা, মীমাংসার দিন সামনে আসবে। মীমাংসার জন্য হাসর আসছে। আমরা দলে দলে বের হব। আমরা থাকব আসামের কাঠগড়ায়। আল্লাহ পাক স্বয়ং বিচারক। তাই সেই দিনটির সফলতা ও ব্যর্থতার একটি মাপকাঠি। যে ব্যক্তি নিজেকে পবিত্র করে নিল সে সফল, আর যে নিজেকে দুনিয়ার পিছে ব্যয় করল সে বিফল। প্রিয় ভাই ও বোন, আসুন আমরা নিজেকে শোধরাই, নিজেদের জীবন থেকে বদদিনীগুলো ছেড়ে ফেলি, নিজেদের ঘরগুলো থেকে আল্লাহর নাফরমানিকে তাড়িয়ে দেই। এটা জানা ও মানার বিষয়। শুধু জানলাম কিন্তু মানলাম না, তবে কিছুই হবে না। দিন জানতে হবে, দিন মানতে হবে, দিনের পথে চলতে হবে। অনেকেই বলেন, দিন আমিও জানি। আল্লাহর হুকুম হাকামগুলোর দাওয়াত দিতে গেলে অনেকে এমন কথা বলতে শোনা যায়। মদখোর মদ খাচ্ছে, তাকে যদি বলেন ভাই মদ পান করো না, এটি হারাম। সুদখোরকে যদি বলেন এটা হারাম, সে বলে এত ফতোয়া দিবেন না, ইসলাম আমরাও বুঝি। আরে ভাই, বুঝি আপনার কি লাভ হলো যদি মানতে না পারলেন? ইসলামকে শুধু জানলে হবে না, মানতে হবে। আমি অনেক বড় বড় বিধর্মী পণ্ডিতদের দেখেছি, তারা ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান রাখে, কিন্তু সে তো জানলই, মানল না, কি লাভ হলো? ইসলামকে জানতে হবে, মানতে হবে। জানা না থাকলে আলেমদের কাছ থেকে জেনে মানতে হবে। আমরা যদি মৃত্যুবরণ করে মরে যেতাম তাহলে ভালো ছিল, কিন্তু মৃত্যুর পর তো জবাবদিহিতাও আছে। সেটি কেন ভুলে যাই? দুনিয়াতে সাধারণ একটি মামলার জন্য বড় বড় আইনজ্ঞের দ্বারস্থ হতে হয়। সামান্য অসুখের জন্যও বড় বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হয়। কিন্তু আমাদের মনেই নেই
যে আমাদের গোটা জীবনের মামলা একদিন আল্লাহর আদালতে উপস্থিত হবে। যে আল্লাহ আমাদের চোখের নড়াচড়া দেখেন, আমরা কানে যা শুনি সব দেখেন, রাতের আধার তার জন্য আড়াল তৈরি করতে পারে না। একান্ত গোপনীয়তায় করা আমাদের কাজ তার দৃষ্টির আড়ালে নয়। সেই মহান শক্তিধর আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতেই হবে। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা তোমাদের প্রতিপালককে, মহান রবকে ভয় করো, কারণ কিয়ামতের মহা কম্পন আসছে। তোমরা আল্লাহর দিকে দৌড়াও। যেই দিন কম্পন দেখা দেবে, কম্পনের পর আরও কম্পন আসবে, সেই দিনটির জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। প্রিয় ভাই ও বোন, সেদিনের প্রস্তুতি গ্রহণ করার জন্যই দুনিয়াতে আমাদের পাঠানো হয়েছে। এখানে আমরা একজন মুসাফির ছাড়া আর কিছু না। এ জগৎ মূলত একটি অস্থায়ী আবাস। একদিন আমাদের এ দুনিয়া ছেড়ে যেতেই হবে। দুনিয়াকে যারা ভালোবেসে আপন করে নিয়েছে, দুনিয়া তাদের ধোঁকা দিয়েছে। দুনিয়ার শান্তি খুঁজতে খুঁজতে জীবন শেষ করেছে, কিন্তু শান্তি পায়নি। দুনিয়া যাদেরকে দংশন করেছে তারা কখনো শান্তি পায়নি। দুনিয়া একটি বিষধর সাপ, সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। কাজেই সতর্ক হন। এ দুনিয়ার বুকে এমন একদিন আসবে যে দিনের ভয়াবহতা যুবকদেরকেও বৃদ্ধ বানিয়ে দেবে। সেদিন আল্লাহ তাআলা আত্মপ্রকাশ করবেন, ফেরেশতাগণ দলে দলে এসে উপস্থিত হবেন। হাজির করা হবে সব বনি আদমকে। তখন আল্লাহ তাআলা ডেকে বলবেন, ওহে আমার বান্দারা, যেদিন আমি তোমাদের সৃষ্টি করেছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত আমি তোমাদেরকে শুধু দেখে এসেছি। তোমাদের কর্মকাণ্ড দেখেছি, কিছুই বলিনি। রাতে যে সেজদারত ছিলে তাকেও দেখেছি, যে গান বাদ্য করেছ তাকেও দেখেছি। তোমাদের চারিত্রিক স্খলনও দেখেছি, তোমাদের অপকর্মে লিপ্ত হওয়াও দেখেছি। কে হালাল রোজগার করেছ তাও দেখেছি, কে হারাম কামাই করেছ, সুদঘুষের টাকায় সম্পদ গড়েছে, কে কোন পথে চলেছ সব দেখেছি। জালেমের জুলুম দেখেছি, মাজলুমের আর্তনাদ শুনেছি, ইনসাফও দেখেছি। শুধু দেখেছি, বলিনি কিছুই। আজ বলার সময় এসেছে, প্রস্তুত হও। কি ভেবেছিলে এ বিশ্বজগৎ নিজে নিজে সৃষ্টি হয়েছে? তোমাদের সুঠাম সুন্দর দেহ, যৌবনের উদ্যমতা আপনা আপনি এসেছে? দুনিয়ার অঢেল সম্পদ, বিশাল অট্টালিকা যা নিয়ে তুমি গর্ব করতে, তা নিজের বুদ্ধিতে অর্জন করেছিলে? ভেবেছিলে কি হিসাব দিতে হবে না কোনো কিছুরই, তাই বেপরোয়া জীবনযাপন করেছিলে? আজ সেই দিন, হিসাবের দিন। এসো, আজ তোমাদের জীবনের সমস্ত অপকর্মের পুঙ্খানুপুঙ্খ হিসাব গ্রহণ করা হবে। সে কঠিন সময়ের জন্য প্রস্তুত হয়ে যাও, হিসাব দেওয়ার জন্য। তারপর এমন কঠিন অবস্থার সৃষ্টি হবে যে মানুষ নিজের স্ত্রী, সন্তান, পিতামাতা ও ভাই বোনের বিনিময়েও নিজেকে বাঁচাতে চাইবে। আল্লাহ তাআলার কাছে আরজি জানিয়ে বলবে, হে আল্লাহ, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে মুক্তি দিন। আমার ভাই বোনকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে মুক্তি দিন। আমার মা বাপ সন্তানকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে মুক্তি দিন। ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি। অপরাধীরা সেদিন শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে। ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি, তার স্ত্রী ও ভ্রাতাকে। ওয়াফাসিলাতিহি আল্লাতী তুবিহি, তার জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, পৃথিবীর সকল মানুষকে জাহান্নামে নিয়ে হলেও আমাকে মুক্তি দিন। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, না, কখনো নয়। অপরাধী তার অপরাধের জন্য ধৃত হবে। এটা দুনিয়া নয় যে অপরাধী নিরাপদ আশ্রয়ে বসে থাকবে, নিরপরাধ ব্যক্তি সাজা ভোগ করবে। এটা আল্লাহ তাআলার আদালত। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কেউ অনুপরিমাণ নেক আমল করলেও তা দেখতে পাবে, কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও তা দেখতে পাবে। ফেরেশতারা একজন অপরাধীকে ঘাড় ধরে পাল্লার সামনে দাঁড় করিয়ে দেবে। পাল্লার সামনে যখন উপস্থিত করা হবে, তখন তাদের দেহ এমনভাবে কম্পন সৃষ্টি হবে যে তারা ভয়ে কাঁপতে থাকবে। তারা স্থির হয়ে দাঁড়াতে পারবে না। একবার এদিকে হেলে পড়বে, একবার ওদিকে হেলে পড়বে। দুনিয়ার বড় বড় ক্ষমতাশালী বাদশারাও
সেদিন থরথর করে কাঁপবে। তাদের পা দুটি সেদিন তাদের দেহের ভার বহন করতে অক্ষম হবে। তাদের একদিকে থাকবে জাহান্নামের লেলিহান অনন্ত অনল, আর একদিকে থাকবে সেই মনোরম জান্নাতের দৃশ্য। জাহান্নাম চিৎকার করে বলতে থাকবে, আরও চাই, আরও চাই। তারপর তার আমলনামা ওজন করা হবে। মিজানের পাল্লায় কারো কন্যাকে, কারো পুত্রকে, কারো পিতামাতাকে, ভাই বোনকে, স্বজনকে, সবাইকে, একদিকে পাপ, একদিকে পুণ্য, তাদের আমল মিজানের পাল্লায় তোলা হবে। হাসরের সেই আশ্চর্য পাল্লায় কারো বংশমর্যাদা মাপা হবে না, মাপা হবে বান্দার আমলগুলো। সে পাল্লায় বান্দার চরিত্রের সৌন্দর্য, হালাল উপার্জনের সওয়াব, সকল মন্দ কাজ থেকে বেঁচে থাকার সওয়াব, বান্দার মন্দ আমলের ওজন করা হবে। যদি মন্দ কাজের ওজন বেশি হয়ে যায়, তাহলে অশেষ দুর্গতি তার কপালে জুটল। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন ঘোষণা করবেন, অমুকের পুত্র অমুক তার পরীক্ষায় ব্যর্থ হয়েছে, সে দুনিয়ার জীবনে গুনাহের কারণে বিফল হয়েছে। প্রিয় ভাই ও বোন, বুঝতে চেষ্টা করুন, এ ব্যর্থতা দুনিয়ার জীবনে পরীক্ষার ব্যর্থতা নয়। এ পরাজয় দুনিয়ার জীবনে নির্বাচনে পরাজয় নয়, কারণ এ ব্যর্থতার পরও রয়েছে এক কঠিন ও ভয়াবহ জীবনের সূচনা। সে জীবনের কোনো সমাপ্তি নেই, শুরু আছে, শেষ নেই। তো ভাই, আসুন আমরা তাওবা করি আমাদের জীবনের গুনাহগুলো থেকে। আমরা এ যাবৎ যত গুনাহ করেছি, আল্লাহ পাকের যত নাফরমানি করেছি, তার জন্য তাওবা করি। কারণ তাওবা এমন একটি আমল যা জীবনের সমস্ত গুনাহকে ধুয়ে পরিষ্কার করে দেয়। আল্লাহ তাআলা এত দয়ালু যে একদিকে আমরা বলি মাফ করে দাও, ওদিকে আল্লাহ বলেন, যাও মাফ করে দিলাম, আমি তো তোমার তাওবার অপেক্ষায় বসে আছি। প্রিয় ভাই ও বোন, ঈমান হলো সবচেয়ে বড় সম্পদ, অথচ আজ মানুষের কাছে সেই ঈমানই হলো সবচেয়ে অবহেলার বস্তু। 200-400 টাকার জিনিস কিনে মানুষ তা হেফাজতের জন্য কতই না ব্যবস্থা করে। কাঁচা মাছ, মাংস কিনে তা সংরক্ষণের জন্য ফ্রিজে রাখে। সামান্য কাপড় চোপড় সুন্দর রাখার জন্য আলমারিতে সংরক্ষণ করে। আমার ভাই ও বন্ধুগণ, দুনিয়ার সামান্য এই বস্তুগুলোর হেফাজতের জন্য আমাদের তো আয়োজনের কমতি নেই, ফিকিরেরও কমতি নেই। কিন্তু অমূল্য সম্পদ ঈমান হেফাজতের জন্য আমাদের কি ফিকির ও কি চেষ্টা রয়েছে, এর জন্য আমরা কি মেহনত করি। আজ আমরা চোখ দিয়ে হারাম বস্তু দেখি, প্রতিদিন 2টি চোখ দিয়ে কত গুনাহই না করছি, কান দিয়ে কত মিথ্যা শুনছি, বিশ্বাস করছি, গান বাদ্য শুনছি, জবানকে ব্যবহার করছি অশ্লীল বাক্য বলে, মিথ্যা বলে, গান গেয়ে গীবত করে, হারাম ও শরীয়ত নিষিদ্ধ বস্তু ভক্ষণ করছি, পান করছি। এসবই আমাদের ঈমানের চরম ক্ষতি করছে। এসব অসঙ্গত ও অবৈধ আচরণের মাধ্যমে নিজের সবচেয়ে বড় সম্পদ ঈমানের ক্ষতি করার পর আমরা যতই অর্থবিত্ত ও সহায় সম্পদ অর্জন করি না কেন, তাতে কোনো উপকারই নেই। এ তুচ্ছ সম্পদ আর চিত্ত বৈভব আমার আপনার চূড়ান্ত মুক্তি ও কামিয়াবির ব্যবস্থা করে দিতে পারবে না। তাই আমার অনুরোধ, আসুন ঈমানের হেফাজত করে আল্লাহর সন্তুষ্টির দিকে মন দেই। নেক কাজ যত ছোটই হোক তা নেক কাজই, আর গুনাহ যত ছোটই হোক তা গুনাহই। তা থেকে আত্মরক্ষা করে চলাই হলো ঈমান। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যখন কোনো নাফরমানি করো, সে নাফরমানি ছোট কি বড় তার প্রতি লক্ষ্য না রেখে দেখো কার নাফরমানি করেছ। গুনাহ যত ছোটই হোক তাতে আল্লাহ তাআলারই অবাধ্যতা করা হচ্ছে। কাজেই সে মহান জাতে পাকের প্রতি লক্ষ্য রেখে তার অবাধ্যতা থেকে আত্মরক্ষা করা আমাদের কর্তব্য। এর নামই ঈমান। আমাদের প্রতি মহান রব্বুল আলামিনের কত বড় মেহেরবানি যে তিনি আমাদের মানুষরূপে সৃষ্টি করেছেন, তারপর ঈমানের মতো দৌলত দান করেছেন, আর আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ্যবান উম্মত হিসেবে কবুল করেছেন। সেই মহান রবের অসংখ্য অনুগ্রহের পরও তুচ্ছ এই অর্থ সম্পদ আর দুনিয়াবী ক্ষণিকের সুখ শান্তির জন্য আল্লাহ তাআলার অবাধ্য হচ্ছে। বড়ই আফসোসের বিষয়, মানুষ সামান্য কিছু ডলার বা উন্নত দেশের ভিসার জন্য ঈমান বিকিয়ে দিচ্ছে। মানুষ নির্ভাবনায় সন্তানকে সেই কুফরের আখড়ায় পাঠিয়ে দিচ্ছে। হে ভাই আমার, এতে আপনি কি হারালেন আর কি পেলেন হিসাব করে দেখেছেন? হিসাব করা দরকার। আমরা মুসলমান, ঈমান আমার জীবনের চেয়ে দামি, আর ঈমান পৃথিবীর সবকিছুর চেয়ে বড়। একটু সম্পদের জন্য, একটু সুখ স্বাচ্ছন্দ্যের লোভে
একটি গ্রিন কার্ডের জন্য সেই ঈমান বিক্রি হতে পারে না। কুফর ও বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করার চেয়ে মন্দ কপাল আর হতে পারে না। এখনও আমার একটি কথা মনে হলে কষ্টে অন্তরটা ফেটে যায়। একবার ইংল্যান্ড সফরে এক লোকের সাথে সাক্ষাৎ হলো। লোকটি মুসলমান ছিল। লোকটি বলল, মুসলমান ছিলাম। আমি অবাক হলাম। লোকটির কথা শুনে মুসলমান ছিলাম। আমি জিজ্ঞেস করলাম, এখন কি আপনি মুসলমান নন? লোকটি জবাব দিল, অর্থ সম্পদ কামাই করতে গিয়ে ঈমান বিক্রি করে দিয়েছি। অর্থ সম্পদ কামাই করতে গিয়ে সন্তানদের প্রতি খেয়াল রাখতে পারিনি। তারা যে যেভাবে পারছে চলছে, তাদের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। তারা বিয়ে করেছে খ্রিস্টান মেয়ে, মেয়েরা বিয়ে করেছে খ্রিস্টান ছেলে। এখন নিজেকে বড়ই বদনসিব মানুষ মনে হয়। না হলে কেউ নিজেকে এভাবে ধ্বংস করে? লোকটা কেঁদে দিল, অনেকক্ষণ কাঁদল। আমি তাকে সান্ত্বনা দিলাম। বললাম, ভাই, আপনি হতাশ হবেন না। আপনি মুসলমান থেকে তো খারিজ হয়ে যাননি। আপনি আবার তওবা করে মহান রব্বে কারিমের নিকট ক্ষমা চান। তিনি অনেক মেহেরবান, দয়ালু। তিনি বান্দার অনুতপ্ত হৃদয়ের কথা তিনি শোনেন। তিনি তওবাকারীকে ভালোবাসেন। লোকটি আশ্বস্ত হলেন। মনটা তার খুশিতে নেচে উঠল। হতাশায় ভরে যাওয়া অন্তরটা আশায় ভরে উঠল। ভাই, সকল মুসলমানের ঈমান আমল পরিশুদ্ধ হোক। যারা ঈমান ও দ্বীনী পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, তারা ঈমান ও ইসলামের পথে ফিরে আসুক। দাওয়াত ও তাবলীগের মেহনত এমন এক মেহনত, এর সঙ্গে যুক্ত হলে মানুষ ঈমান ও আমলের নূর লাভ করে। ক্রমশ সে আলোর উজ্জ্বলতা বৃদ্ধি পেতে থাকে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। প্রিয় ভাই ও বোন, অশ্লীলতা ও বেহায়াপনা যখন কোনো জাতির মাঝে, সমাজের মাঝে ছড়িয়ে পড়ে, তখন আল্লাহর গজব নেমে আসে। আল্লাহ পাক অশ্লীলতা ও বেহায়াপনাকে সহ্য করেন না। সবচেয়ে বেশি বেহায়া জাতি ছিল কওমে লূত। এই সম্প্রদায় অশ্লীলতা ও বেহায়াপনার মাঝে ব্যাপকভাবে ডুবেছিল। আল্লাহ পাক এই সম্প্রদায়টিকে 5টি আযাব দ্বারা ধ্বংস করেছিলেন। আমি দেখে এসেছি কওমে লূতের অঞ্চলটি। এদিকে ধসে গেছে, ওদিকে ধসে গেছে। কওমে লূতের কোনো প্রাণী সেদিন বাঁচতে পারেনি। 40 দিন পর্যন্ত একাধারে পাথর বৃষ্টিতে সব অশ্লীলতা ও বেহায়াপনার কবর রচিত হয়েছিল। এগুলো আমাদের জন্য শিক্ষার উপকরণ, যদি আমরা শিক্ষা নিতাম। আজ আমাদের সমাজের অবস্থাও বড়ই করুণ। আজ আমরা আমাদের ঘরগুলো পাপ পঙ্কিলতায় ভরে ফেলেছি। অন্যায় অবিচারে ভরে গেছে সমাজ। অশ্লীলতার বেহায়াপনার বাজার বড়ই রমরমা। যে নারীর পর্দায় আবৃত হয়ে চলাফেরা করার কথা, সে চলছে উলঙ্গ হয়ে। যুবক, বৃদ্ধ, কিশোর সবাই অর্ধ উলঙ্গ নারীর রূপ যৌবন দেখছে তাকিয়ে তাকিয়ে। বড়ই আশ্চর্য লাগে যখন দেখি পিতা তার কন্যাকে অর্ধ উলঙ্গ পোশাকে নিয়ে যাচ্ছে। এ পোশাকে নারী যখন রাস্তায় চলে, তখন সবাই তাকিয়ে থাকে, অথচ পিতামাতার সাথে আছে। আমি বুঝি না মানুষের মর্যাদা বোধ কোথায় হারালো। মুসলমান কিভাবে তার মর্যাদা ভুলে যায়? মুসলমান এটা কেন বোঝে না যে আমার কন্যা বাজারে পণ্য নয়, রাস্তায় প্রদর্শিত হওয়ার মতো বস্তু নয়, বেগানা পুরুষের বিনোদনের পাত্র নয়? আমার কন্যা, আমার বোন, আমার স্ত্রী হীরা মুক্তার চেয়েও মূল্যবান। আমার কন্যা, আমার বোন, আমার স্ত্রীদেরকে বেপর্দা ছেড়ে দিয়ে তাদের মর্যাদাহীন, মূল্যহীন করে ফেলেছি। অশ্লীলতার বাজারে তাদেরকে বেপর্দা ছেড়ে দিয়েছি। হে ভাই, হে বোন, নিজেদের মূল্য বুঝতে শিখুন, নিজের মূল্য দিতে শিখুন। মুসলমান হওয়ার কারণে, কালেমাওয়ালা হওয়ার কারণে আপনি মূল্যবান। নিজের মর্যাদা এভাবে খাটো করবেন না। আল্লাহর গজবের ভয় করুন। এ অশ্লীলতা আল্লাহ তাআলা সহ্য করবেন না। বছর কয়েক আগে তুরস্কের একটি শহরে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। সেখানে ইউরোপ, আমেরিকার মতো বেহায়াপনা, বেলেল্লাপনা ছড়িয়ে পড়েছিল, যার ফলে ভয়াবহ এক ভূমিকম্পে শহরের মানুষসহ সব হালাক হয়ে গেল। প্রিয় ভাই ও বোন, আল্লাহ পাক পূর্ব যুগের যেসব জাতিকে পাকড়াও করেছেন এবং তাদের উপর আযাব নাজিল করেছেন, তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল অবাধ্যতা, কুফরি। আলা ইন্না আদা কাফারু রব্বাহুম। আদ জাতি তাদের রবকে অস্বীকার করেছিল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন পৃথিবীতে উদ্যত হয়ে গিয়েছিল। ফিরআউন বলেছিল, আমি তোমাদের সবচেয়ে বড় রব। আলা ইন্না সামুদা কাফারু রব্বাহুম।
সামুদ জাতি তাদের রবকে অস্বীকার করেছিল। তো দুনিয়াতে সব জাতি যে শাস্তির মুখোমুখি হয়েছিল তা তাদের কুফরের কারণে। কিন্তু লূত আলাইহিস সালামের কওম যদিও কাফের ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের ওপর আযাব দিয়েছিলেন তাদের নির্লজ্জতার কারণে। সবচেয়ে বড় অবাধ্য নাফরমান ছিল ফেরাউন। আল্লাহ তাকে পানিতে ডুবিয়ে মেরেছেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমের উপর 3টি আযাব এসেছিল, কিন্তু হযরত লূত আলাইহিস সালামের কওমের উপর 5টি আযাব এসেছিল। 1 ভূমিকম্প এসেছিল, 2 পাথরের বৃষ্টি বর্ষিত হয়েছিল, 3 ফেরেশতাদের চিৎকার এসেছিল, 4 চেহারা বিকৃত করে দেওয়া হয়েছিল, 5 জমিনের উপরের অংশ নিচে আর নিচের অংশ উপরে করে দেওয়া হয়েছিল। এসব হয়েছিল তাদের নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতার কারণে। আল্লাহ আমাদের সবাইকে তাওবার সুযোগ দিন, আমিন। বনী ইসরায়েলের উপর যাকাতের বিধান জারি হলো। শতকরা 10 ভাগ। বিপুল সম্পদের মালিক কারণ হিসাব করল তার যাকাত আসে কয়েক কোটি টাকা, কিন্তু এত টাকা হাতছাড়া করতে তার মন সায় দিল না। সম্পদের মায়া তাকে যাকাত আদায়ে নিরুৎসাহিত করল। কারণ সিদ্ধান্ত নিল সে যাকাত তো দেবেই না, বরং আল্লাহর পক্ষ থেকে যাকাতের বিধান জারি করার কারণে হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র অটল। বরং আল্লাহর পক্ষ থেকে যাকাতের বিধান জারি করার কারণে হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র আটল। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপরাধ আরোপের পরিকল্পনা ঠিক করল। এক পাপিষ্ঠা মহিলাকে মোটা অঙ্কের অর্থ দিয়ে সম্মত করালো যে তুমি মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে জিনার অপবাদ দেবে। বলবে মূসা আলাইহিস সালাম আমার সাথে জিনা করেছে। ঈমান যখন থাকে না তখন মানুষের বিক্রি হতে সময় লাগে না। হাজার হাজার মানুষের সামনে বয়ান করছিলেন আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম। সেখানে কারুন উপস্থিত। এক পর্যায়ে কারুন দাঁড়িয়ে মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করল, হে মূসা, কেউ যদি বিবাহিত হওয়া সত্ত্বেও জিনা করে তাহলে তার শাস্তি কি? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তাকে পাথর মেরে মেরে হত্যা করা হবে। কারণ বলল, এ মহিলা কি বলছে শুনুন। কারণ মহিলাকে দাঁড় করালো এবং বলল, তুমি সাক্ষ্য দাও। মহিলা সাক্ষ্য দিতে দাঁড়ালো, কিন্তু আল্লাহর নবীর চেহারা দৃষ্টি পড়তেই তার সর্বাঙ্গ কেঁপে উঠল। মহিলা থরথর করে কাঁপতে লাগলো। মহিলা বলল, হে আল্লাহর নবী, আমার কোনো অভিযোগ নেই। আমি এমনিতেই একজন পাপিষ্ঠা নারী, তার উপর একজন নবীর বিরুদ্ধে অভিযোগ আরোপের দায় নিয়ে মরতে চাই না। মহিলা সাফ সাফ বলে দিল, আপনার উপর অপরাধ আরোপের জন্য কারণ আমাকে অর্থ দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম সিজদায় লুটিয়ে পড়লেন, বললেন, হে আল্লাহ, তোমার নবীর সঙ্গে কেমন ঘটনা ঘটে গেল? আল্লাহ তাআলা বললেন, আমি জমিনকে তোমার অনুগত করে দিলাম, তুমি কারণকে জমিনে ধসিয়ে দাও। মূসা আলাইহিস সালাম বললেন, হে জমিন, কারণকে ধরো। সঙ্গে সঙ্গে জমিন কারণকে ধরে ফেলল এবং কারণ জমিনে ধসে যেতে লাগলো। কারণ বুঝতে পারল সে ধরা পড়ে গেছে, জমিন তাকে গিলে ফেলছে। কারণ বলল, মূসা, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু মূসা আলাইহিস সালাম জমিনকে বললেন, ওকে ভালো করে ধরো। কারণ আরও ভিতরে ধসে যেতে লাগলো। কারণ আবারও ক্ষমা চাইল। মূসা আলাইহিস সালাম বললেন, ওকে শক্ত করে ধরো। এভাবে কারণ ক্ষমা প্রার্থনা করতে করতে ধসে যেতে লাগলো। যখন কারণ সম্পূর্ণ ধসে গেল, আল্লাহ তাআলা বললেন, মূসা, তোমার অন্তর এত শক্ত। কারণ বারবার ক্ষমা প্রার্থনা করলো আর তুমি ক্ষমা করলে না। আমি আমার মর্যাদা ও প্রতাপের শপথ করে বলছি, যদি আমার কাছে সে একটিবার ক্ষমা চাইতো তাহলে আমি মাফ করে দিয়ে তাকে উদ্ধার করতাম। তো ভাই দেখুন, আল্লাহ তাআলা কারণের মতো অবাধ্য নাফরমানকেও ক্ষমা করতে প্রস্তুত ছিলেন। আর আমরা তো কারণের চেয়ে অনেক ভালো এবং শেষ নবীর উম্মত, আমাদের তো সুপারিশকারী আছেন। তাই আসুন আল্লাহ তাআলাকে নারাজ না করি, তার অনুগ্রহের সুযোগ নিয়ে বেপরোয়া হয়ে না যাই। আসুন আমরা আল্লাহ তাআলার ক্ষমা ও করুণার দিকে ধাবিত হই।